হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে ৭০৩ আপ মহানগর গোধূলি। ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা। দিনটি ছিল ৭ জুন ২০২৪। বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন বিকাল ৩টায়, এখন বাজে দুপুর ২টা ৫০ মিনিট। এইটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ইন্টেরিয়র। ডিজাইনটা ঠিক অন্যান্য বিভাগীয় শহরের স্টেশনের মতোই। ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাচ্ছে মহানগর গোধূলি ৫ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। এর আগে আমি ডে লাইটে একবারই মাত্র ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার জার্নি করছি। এটা ছিল পর্যটক এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ওয়েট করছে। এটা সম্পূর্ণ নতুন, মানে আজকে হচ্ছে জুন মাসের ৭ তারিখ। এটা জুন মাসের ১ তারিখ থেকে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত কোচ দিয়ে চলাচল করছে। সম্পূর্ণ নতুন কোচ এইগুলা। এর আগে ২০১৬ সাল থেকে ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোচে চলাচল করতো। দক্ষিণ কোরিয়ার কোচগুলো অনেক সুন্দর। আমাদের বেশি হাঁটা লাগলো না। আমাদের কোচ নাম্বার হচ্ছে খ। ঠিক বিকাল ৩টায় মহানগর গোধূলি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। চলুন মহানগর গোধূলি সম্বন্ধে কিছু তথ্য জেনে আসি। ১৯৮৬ সালে বাংলাদেশে আন্তঃনগর ট্রেন পরিষেবা চালু হলে তখন থেকেই চলাচল করছে মহানগর গোধূলি প্রভাতী ট্রেনগুলা। আমি সর্বপ্রথম মহানগর ট্রেনের নাম জেনেছি তখন আমি ক্লাস 2 বা 3তে পড়তাম। তখন ইংলিশ যেই বোর্ডের বইটা ছিল ওখানে একটা আর্টিকেলে মহানগর এক্সপ্রেসের নাম জেনেছিলাম। স্বল্পবিরতি ট্রেনটি যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ২টি শহরের মধ্যে। এত বড় পথে যাত্রাবিরতি করে মাত্র ৮টি স্টেশনে। সেগুলো হলো ফেনী, গুনাবতী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার এবং বিমানবন্দর স্টেশনে। চট্টগ্রাম থেকে ট্রেনটি ছেড়ে যাবার সময় বিকাল ৩টায় এবং ঢাকা পৌঁছানোর সময় রাত ৯টায়। ট্রেনটি আবার রাতে তুর্না এক্সপ্রেস নামে চট্টগ্রাম ফেরত আসে। ভোরে চট্টগ্রাম পৌঁছে বিকাল পর্যন্ত ভালোই সময় পাই সার্ভিসিংয়ের জন্য। নতুন কোরিয়ান কোচে শোভন চেয়ার, স্নিগ্ধা বা এসি চেয়ার, ফার্স্ট সিট বা নন এসি কেবিন এবং এসি সিট বা এসি কেবিন, এই ৪ ধরনের সিটের সুবিধা আছে। ফার্স্ট সিট এবং এসি সিট দিনে সিট হিসেবে এবং রাতে বেড হিসেবে বিক্রয় করা হয়। মহানগর গোধূলি ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা, ফার্স্ট সিটে ভ্যাট সহ ৬২১ টাকা, স্নিগ্ধা কোচে ভ্যাট সহ ৭৭৭ টাকা এবং এসি সিটে ভ্যাট সহ ৯৩২ টাকা। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এই চট্টগ্রাম থেকে ঢাকা ভ্রমণ হতে পারে স্পেশাল কিছু, কারণ প্রায় বারোইরহাট পর্যন্ত ১ ঘন্টারও বেশি সময় মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফেনী, গোমতী, তিতাস, মেঘনা বিধৌত ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্যও কিন্তু কম না। নতুন কোচে বর্ষামুখর দিনে আমাদের জার্নিটা সুন্দরই ছিল, শুধু একটা জিনিস বাদে। বিকাল ৪টা ৫ মিনিটে চিনকি আস্তানা স্টেশনে প্রায় ২০ মিনিট আমাদের ট্রেন দাঁড়িয়ে থাকে। ডাবল লাইনে কোনো ক্রসিংও ছিল না বা সামনে কোনো ট্রেনও ছিল না। পরে জানতে পারি আমাদের ট্রেনের লোকোমোটিভে প্রবলেম ছিল, আর এই ইঞ্জিনের সমস্যা পরবর্তীতে আমাদের বেশ ভোগান্তিতে ফেলে।
23 মিনিট লেটে বিকাল 4:45 আমাদের ট্রেন ফেনী জংশন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। লাঙ্গলকোট স্টেশনেও আমাদের ট্রেন ইঞ্জিন সমস্যার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকে। এখন বাজে বিকাল 5:50। আমরা অবস্থান করছি লাকসাম জংশন আউটারে। বাম সাইডে যে দুইটি লাইন দেখতে পাচ্ছেন, শেষের লাইনটা আসছে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে এবং পাশের লাইনটা আসছে নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে। নোয়াখালী থেকে তো ভালো। আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি। মানে আপনারা কিভাবে যাবেন, কি দেখবেন, যদি আপনারা গো থ্রু করেন আশা করি আপনাদের উপকারে আসবে। পাশাপাশি দুইটা ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। বিকাল 6:20 53 মিনিট লেটে আমরা পৌঁছাই কুমিল্লা রেলওয়ে স্টেশনে। ইঞ্জিন সমস্যার জন্য আমাদের ট্রেনটি যে লেট করে তার খেসারত দিতে হয় কুমিল্লা স্টেশনে। প্রায় 1 ঘন্টা পরে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস আমাদের ট্রেনকে পিআরসি করে আগে চলে যায়। পিআরসি মানে ওভারটেক। এই জন্য আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশনেই বসে থাকি প্রায় 30 মিনিটের মতো। নতুনভাবে রিমডেলিং করার পর বৃষ্টিমুখর সন্ধ্যায় স্টেশনের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল। এখন আমরা ক্রস করছি কসবা রেলওয়ে স্টেশন। স্টেশনটির ডান পাশে ভারতের ত্রিপুরা রাজ্য। কসবা স্টেশনের পরেই আখাউড়া স্টেশন। আখাউড়া স্থলবন্দরের অপর প্রান্ত ত্রিপুরার রাজধানী আগরতলা।
আখাউড়া প্রবেশ করার একটু আগেই আকাশে একটা বিমান দেখা যাচ্ছে। বিমানটি হয়তো আগরতলা বিমানবন্দরেই ল্যান্ড করবে। সামনে যে দিঘি দেখতে পাচ্ছেন এইটি গঙ্গাসাগর দিঘি। আখাউড়া স্টেশনের পরেই এই সুন্দর কার্ভটি চোখে পড়বে। সামনেই দেখা যাচ্ছে তিতাস রেল ব্রিজ। ট্রেন লেটের দ্বিতীয় খেসারত দিতে হয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর ফিরে আসা সোনার বাংলা এক্সপ্রেস আমাদের ট্রেনকে পিআরসি করে। সোনার বাংলা এক্সপ্রেসের কথা মনে পড়তেই মনে পড়ে গেল, আসলে বর্তমানে বাংলাদেশে যদি আপনি খুব ভালো মানের ট্রেন জার্নি করতে চান, সেক্ষেত্রে সোনার বাংলা, সুবর্ণ, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, বনলতা, রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস, আপনি এই ট্রেনগুলোতে জার্নি করলে আসলে আপনার মনে হবে যে বাংলাদেশ রেলে অনেক ভালো। কিন্তু আপনি যখন সিলেট রুটের বা অন্যান্য রুটের ট্রেনগুলোতে জার্নি করবেন, তখন আপনার ধারণাটা পাল্টে যাবে। যাই হোক, 7টা 50 মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করে ফিরে যাই সন্ধ্যা 8টা 20 মিনিটে। ততক্ষণে ঘড়ির কাঁটায় লেট 1 ঘন্টা 35 মিনিট। 8টা 40 মিনিটে আমরা ফিরে যাই ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে। ভৈরব বাজারের পর আমরা ঢাকা একটানায় চলে আসি। পথে আর কোনো সমস্যা হয়নি এবং 10 থেকে 15 মিনিটের মতন লেট কভার করাও সম্ভব হয়েছিল। ইঞ্জিন জটিলতা না থাকলে অনেক সুন্দর একটা জার্নি হতো। এমনিতেও জার্নিটা অনেক ভালো ছিল। গ্রীষ্মের বৃষ্টি, নতুন চকচকে কোচ, সব কিছু খুবই ভালো ছিল। আর বৃষ্টির দিনে রেল ভ্রমণ আমার বরাবরই খুব ভালো লাগে। অবশেষে রাত 9টা 45 মিনিটে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছালাম। লেট অলরেডি 1 ঘন্টা 20 মিনিট। বিকাল 3টায় রাইট টাইমে ফিরে 1 ঘন্টা 20 মিনিট লেটে ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছালো। আজকের সম্পূর্ণ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো নতুন রোডে, নতুন কোনো ট্রান্সপোর্টে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।